হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সবার মাধ্যমিক পরীক্ষা ভালো হয়েছে। বাট সবার সাথে সাথে কিছু স্টুডেন্ট তো থেকেই থাকে যাদের দেখবে বিভিন্ন কারণে পরীক্ষা ভালো হয় না। তো আমাকে অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছো যে স্যার কোনো রকমভাবে যদি কিভাবে ম্যাথের খাতা দেখা হচ্ছে তা ম্যাথের খাতা দেখো সিক্রেট ব্লু প্রিন্ট বা স্টেপ মার্কিং নিয়ে যদি কিছু বলা যেত, তাই ভিডিওটা বানানো। দেখো বলি, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, প্লাস যারা এবছরও মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে 2027-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অলরেডি নতুন ক্লাস 10-এ পড়ছো, তাদের জন্য ইম্পর্টেন্ট। কেন দেখো, কারণ তো ম্যাথ তো সবাই করে, ঠিক আছে, বাট ম্যাথ ঠিক করেও দেখবে অনেকে শূন্য পায়, আবার অনেকের ম্যাথে দেখবে আনসার মেলে না, তাও না পাস করে যায়, বাট ভালো মার্কসও পায়। আর আমি দেখো একটা জিনিস দেখো থাম্বনেলে বলেই দিয়েছি যে ঠিক কী কী কাজ করলে তুমি ম্যাথে পাস করবে, এই ভিডিওটা থেকে তুমি দেখতে পাবে। তো প্রথমে দেখো সবচেয়ে মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে অঙ্কের বানান। ঠিক আছে, ম্যাথের আগে না আমি ম্যাথের বানানের কথাই যাব, কারণ এটা নিয়ে না দেখবে বেশি ডিটেলিংয়ে কেউ বলে না। বাট হ্যাঁ, এমন কিন্তু ইনস্ট্রাকশন আছে যে তোমার যদি বানান ভুল যায়, বানান ভুল মানে কোথায় বানান ভুল বলে দিই, সেটা জিওমেট্রিতে বা জ্যামিতিতে তোমার যদি বানান ভুল যায়, সেখান থেকে -1/4 করে। এগুলো কোথায় থাকে দেখবে, তোমার কোথাও বলো যে সম্পূরক কোণ হবে, সেখানে তুমি সম্পূরক বানান ভুল লিখে দিলে, ঠিক আছে, বিপ্রতীক বানান ভুল লিখলে, ঠিক আছে, সেই সব জায়গায় যেমন তোমার যে এসিকিউগুলো যেগুলো থাকে বা 1 নম্বরের কোশ্চেন যেগুলো থাকে, সেগুলো কিন্তু তোমার যদি বানান ভুল যায় তাহলে -1/4 মার্কস কেটে দেয়। ওকে, যদি অর্থ পরিবর্তন না হয় তাহলে -1/4 মার্কস কাটে, মানে তুমি 75%-এর মধ্যে মার্কস পেতে পারো আর কি। ওকে, দেখো তারপর যেটা বলি, তারপর দেখো ম্যাথে তো বানান নিয়ে কিছু বলার নেই, ম্যাথে খুব কমই বানান ভুল করে লোকে, বাট জিওমেট্রিতে ভুল করে, বাট সেখানে কিন্তু মার্কস কাটে, অনেকে জানেই না। এবার সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে স্টেপ মার্কিংয়ের দেখো ম্যাজিক সিঁড়ি। দেখো তোমার যদি ফাইনাল অ্যান্সার ভুলও হয় তাহলে না পুরো মার্কস কাটা যায় না। আবারও বলছি, ফাইনাল তোমার যদি আনসার ভুলও হয়ে যায় বা তোমার যদি ক্যালকুলেশন ঠিকঠাক থাকে, আনসার ভুল হয়ে যায়, তাহলে কিন্তু পুরোপুরি মার্কস কাটে না। দেখো স্টেপ মার্কিংয়ের ম্যাজিক সিঁড়ি দেখো আমি বানিয়েছি, তার আগে বলে দিই, দেখো ভিডিওটা বানাতে না প্রচুর মেহনত করতে হচ্ছে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হচ্ছে। তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করে দিও ভিডিওটা, আর যদি কোনো ডাউট থাকে কমেন্টে তো অবশ্যই জানাবে। দেখো দেখো এগুলো বানাতে না প্রচুর মেহনত লাগে। ওকে, তো তোমরা যদি সাপোর্ট করো না, আমাদের ভালো লাগবে ভিডিও বানাতে। আর ওকে, তো দেখো এখানে যেমন সিঁড়িটা দেখিয়েছি, যদি তোমার ফর্মুলাতে দেবে 1 নাম্বার থাকে, ভ্যালু বসানো মানে মান বসানোর মান যদি তুমি ঠিকঠাক করে বসো সেখানে 1 নাম্বার থাকে, আর ক্যালকুলেশনে না 2 নাম্বার থাকে। তার মানে তুমি যদি এগুলো ঠিকঠাক করো কোনো 5 মার্কসের একটা ম্যাথে, তাহলে তুমি 4 নাম্বার পেয়ে যাবে, আনসার তোমার ঠিক আসুক বা ভুল আসুক। এই জন্য আমি বারবারই সবাইকে বলি ম্যাথসের স্টেপ মার্কিং দেয়। এই জন্য যদি আনসার ঠিকঠাক নাও আসে তো চিন্তা করার কোনো কারণ থাকে না। এবার দেখো তোমার শর্ট কোশ্চেন বা 2 নম্বরের যে কোশ্চেন, সেগুলোতে মার্কস কীভাবে দেয় আমি বলেই দিই। যেমন সেখানেও সেম ফর্মুলা, আর তোমার ঠিকঠাক আনসার, ফর্মুলাতে 1 মার্কস দিয়ে দেয়, আর তোমার যদি ঠিকঠাক আনসার মেলে তো সেখানে 1 মার্কস দিয়ে দেয়। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আর তাও যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে কিন্তু জানাবে। দেখো মূলধনের ম্যাথগুলোতে যেমন বললাম যে অনুপাত দেখাতে হয়, ঠিক আছে। ওকে, যেমন এখানে দেখো কিছু আনসারও বলে দিয়েছি। এবার দেখো আমি পাটিগণিতের ব্লু প্রিন্টের কথা যদি বলি, ওকে সরি, পাটিগণিতের ব্লু প্রিন্ট। দেখো পাটিগণিতের ম্যাথসে ম্যাক্সিমামই যেটা বললাম তোমার হচ্ছে ফর্মুলা বসাতে +1, তুমি ঠিকঠাক ভ্যালু বসাও, সেখানে থাকবে কত তোমার +2। এটাই না আমি আরও মার্ক করে দিলাম, ঠিক আছে, তুমি 2 নম্বর বসিয়ে দেবে। তারপর দেখো সঠিক টাকার পরিমাণ যেমন যেগুলো বসানো হয় সেগুলো যদি বসাও তাহলে আরও +1 থাকে। আর যদি ঠিকঠাক আনসার বের করো তাহলে তো +1, বা যদি তুমি ঠিকঠাক আনসার নাও বেরোয় তাহলে তো তুমি এখানে 4 নাম্বার পেয়ে যাবে না। অনেকে ভুল করে আসে, ধরো কেউ 200-এর জায়গায় বা এখানে যেমন 2300 জায়গায় 230 লিখলে হতেই পারে ক্যালকুলেশন মিস্টেক, ভুল করতেই তুমি পারো, বাড়িতে এসে কান্না করো, ভাবো যে না পুরো 5 নম্বরে হয়তো গেল, বাট না, তোমাকে কিন্তু 4 নাম্বার দেওয়া হবে। আবারও বলছি 4 নাম্বার দেওয়া হবে, 1 নাম্বারই শুধু যাবে। ওকে, তারপর দেখো বীজগণিতের কথা যদি বলি, দেখো বীজগণিতে তো আরও বেশি পার্ট মার্কিং থাকে, ঠিক আছে, অনেকে জানেই না যে পাটিগণিত, জানতোই না যে পাটিগণিতে পার্ট মার্কিং। বীজগণিতে দেখো বীজগণিতেও না তোমার পার্ট মার্কিং থাকে +1 +1 +1, ঠিক আছে, +1 কেমন দেখো বীজগণিতের স্টেপ টু স্টেপ থাকে আর কি, ঠিক আছে। ওকে, তুমি ধরো নতুন ধরো তুমি কোনো স্টেপ করলে বা ফর্মুলা বসালো, সেসব ক্ষেত্রে এসব মার্কিংয়ের প্যাটার্ন থাকে, যেটা ম্যাথ টু ম্যাথ ভ্যারি করে, ঠিক আছে। কারণ দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে দেখো বীজগণিত ওরকম বলতে পারি না আমি এই ফর্মুলা বসালে এটা হবে, যেমন একটু আগে যেমন আমি তোমাদের বললাম, যেমন পাটিগণিতের কথা ওরকমভাবে বলা যায় না। বাট হ্যাঁ, বীজগণিতেও তোমার স্টেপ মার্কিং থাকে, 3টে পার্টে মোটামুটি থাকে। ওকে, আনসার ঠিক হলে +1 দেয়, আর যদি 2টো পার্টে ম্যাথ থাকে তাহলে তোমার +2 মার্কস দিয়ে দেয়। যাও, সবচেয়ে মেন ব্যাপার যেটা, 1 মিনিট দাও আমাকে। অনেকে না জিওমেট্রি করে আসে, আবারও বলি অনেকে শুধু জিওমেট্রি করে আসে, জিওমেট্রি করার পরেও দেখো জিওমেট্রি ঠিকঠাকই করে, বাট না তার মানে ফেল করে। জিওমেট্রি তো আমার সবচাইতে মনে হয় না জিওমেট্রি
যেমন ভালো তেমন খারাপ, বলে না, যে জিনিস যত বেশি ভালো হয় সেই জিনিস তত বেশি খারাপ হয়, ওরমই ব্যাপার। জিওমেট্রিতে তুমি যতই ঠিকঠাক প্রুফ করো না কেন, যদি তুমি কোনো ডায়াগ্রাম না আঁকো, যদি তুমি কোনো ছবি না আঁকো, তাহলে তো কিন্তু তুমি কোনো মার্কস পাবে না। এটাই না ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, সেটা হচ্ছে জিওমেট্রিতে ডায়াগ্রাম দেয় না অনেকে। আচ্ছা ম্যাক্সিমাম বলতে তাদের কথাই বলছি যাদের এক্সাম ভালো হয় না, বা দেখো একটু ম্যাথে কাঁচা থাকো, হতেই পারো তুমি একটা সাবজেক্টে কাঁচা, সেটা ম্যাটার করে না। দেখো লোকে যেমন 100 পেতে পারে, অনেকে না ম্যাথসে খারাপ হতে পারে, তাদের কথাই বলছি আমি। তুমি জিওমেট্রিতে যদি ছবি দাও, তারপরে তুমি যদি কিছু প্রুফ প্রুফ লেখো, ঠিক আছে, বা প্রমাণ করো, তাহলে কিন্তু মার্কস পাবে, তারপরে তুমি স্টেপ মার্কিং পাবে। বাট তুমি যদি জিওমেট্রিতে ডায়াগ্রাম না দাও, তাহলে কোনো রকমভাবেই তুমি মার্কস পাবে না। নো ডায়াগ্রাম নো মার্কস, কোনো ছবি নেই তো কোনো মার্কস পাবে না, তখন কিন্তু তুমি জিরো মার্কস পাবে। তো জিওমেট্রিতে যাই করো না কেন, পুরোটা লেখো আর না লেখো, আগে কিন্তু তোমার ডায়াগ্রাম মাস্ট। তো যারা যারা ডায়াগ্রাম দিয়েছো জিওমেট্রিতে টেনশন নেওয়ার কারণ নেই, এখানে তুমি স্টেপ মার্কিং পেয়ে যাবে। ওকে, দেখো যেটা বললাম তোমার এখানে প্রমাণ ক্যালকুলেশন তো হবে না, প্রমাণ 100% সঠিক হলেও যদি তুমি ছবি না আঁকো, তাহলে কিন্তু তোমাকে পর্ষদ একটা মার্কসও দেবে না, এমন ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তারপর দেখো জ্যামিতিতে দেখো 5 নাম্বার পাওয়ার সবচেয়ে বড় রহস্য যেটা, সেটা হচ্ছে ঠিকঠাক তোমাকে ছবি আঁকতে হবে। ওকে, আর প্রমাণ যদি ঠিকঠাক হয় তাহলে তুমি 5 নাম্বার পেয়ে যাও। সম্পাদ্যতেও সেম, ঠিক আছে, যেমন এখানে যেমন যদি দেখো, এখানে যেমন তোমার হচ্ছে তোমার বর্গক্ষেত্র আঁকা হয়েছে, ঠিক আছে, ত্রিভুজও আঁকা হয়েছে, তো এরকম পার্ট মার্কিং থাকে আর কি, তুমি যেটাতে যেমন মানে আঁকবে তেমন পার্ট মার্কিং তুমি পাবে। আর এখানে আবারও বলছি, কারেক্ট ফিগার বা তোমার ছবি ছবি যদি ঠিক হয় তুমি পার্ট মার্কিং পাবে। আর সবচেয়ে বড় বিষয় এখানেও একই গল্প, ট্রিকোনোমেট্রিতে তোমার হাইট অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথের কথা যদি বলি, তুমি এখানেও যদি ছবি না আঁকো না, তাহলে তো ম্যাথ আঁকাতেই পারবে না, এখানেও কিন্তু মার্কস থাকে। ঠিক আছে, তুমি ঠিকঠাক ডায়াগ্রামে 1 নাম্বার থাকে, তারপর এখানে যেমন অ্যাঙ্গেলগুলো দেখাতে মার্কস থাকে, ক্যালকুলেশনে +2 মার্কস থাকে, এগুলো থাকে। ওকে, তারপর দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে দেখো কীভাবে, সরি, ওকে, দেখো গ্রেস মার্ক কিভাবে পাবে তুমি, বা কোন কোন কাজ করলে তোমার গ্রেস মার্ক জ্যাকপট লাগবে, ঠিক আছে, সেটাই বলি। দেখো তুমি কিছু করো আর না করো, ঠিক আছে, তুমি যদি ঠিকঠাক করে না পাটিগণিতে মানে জাস্ট ফর্মুলা বসালে, তারপরে যেমন ওই সিম্পল ইন্টারেস্টের ম্যাথগুলো যেগুলো হয়, তোমার ঠিকঠাক যদি ভ্যালু বসাও না, ওখানে যেমন পার্ট মার্কিং পেতে পারো, ওরকমই তুমি দেখো, জাস্ট আমাকে 1 মিনিট দাও। দেখো যেটা বলছিলাম, গ্রেস মার্কের ম্যাজিকের জ্যাকপট যেটা বলছিলাম, দেখো তুমি যদি দাগ নাম্বার দাও, ঠিক আছে, দেখো এটাই অনেকে বোঝে না, তুমি যদি ঠিকঠাক করে দাগ নাম্বার দাও, ঠিক আছে, আর তুমি যদি ঠিকঠাক করে ড্রয়িং করো, মানে ডায়াগ্রাম ড্রয়িং করো, ঠিক আছে, তাহলে তুমি না +3 মার্কস পেয়ে যাবে। কিন্তু কোনটাতে কোনটাতে +3 মার্কস পাবে, তুমি দেখো সম্পাদ্যতে পেতে পারো, উপপাদ্যতে পেতে পারো, প্লাস তুমি এই ত্রিকোণমিতির ম্যাথটাতেও না তুমি পেতে পারো। ওকে, তারপর যেটা বলছিলাম, দেখো এক নজরে আমি বলে দিই, উপপাদ্যতে ছবি দেওয়া মাস্ট, সম্পদতে ছবি দেওয়া মাস্ট, হাইট অ্যান্ড ডিস্টেন্সে ম্যাথে ছবি দেওয়া মাস্ট। এখানে তুমি যদি ছবি ছাড়া যদি ম্যাথ করো, এমনিতেও পসিবল না, ঠিক আছে, উপপাদ্য কীভাবে করবে, লোকে ডায়াগ্রাম ছাড়া হয় না। বাট হ্যাঁ, অনেকে মুখস্থ করে নাই, হতেই পারে, ম্যাথে তুমি কাছে থাকতেই পারো, সেটা কোনো ব্যাপার না, সব সাবজেক্টে সবাই সমান হয় না। মানে তোমাকে কিন্তু ছবি দিতেই হবে, ঠিক আছে। তোমাকে প্রুফ দেওয়ার আগে তুমি দেখো ভালো করে বোঝো, সবচেয়ে মজার বিষয়, তুমি যদি ছবি ছাড়া, তুমি ধরো ছবি লিখলে না, বা ছবি আঁকলে না, এছাড়া প্রমাণ লিখে দিলে, তুমি কিন্তু মার্কস পাবে না। বাট তুমি সাপোজ ছবি দিলে, প্রমাণে অল্পও যদি একটু লিখে দাও না, পুরোপুরিও না লেখো না, তাহলে কিন্তু তুমি পার্ট মার্কিং পেয়ে যাবে। ওকে, ওকে, আচ্ছা, তারপর দেখো যেটা বলছিলাম, বেশি নাম্বার পাওয়ার একদম হচ্ছে চূড়ান্ত ব্লুপ্রিন্ট যেটা, সেটা হচ্ছে পাটিগণিতে মান বসালে 2 নাম্বার থাকে, ঠিক আছে। তো যাদের যাদের পাটিগণিতে ম্যাথ পুরোটা হয়নি, পুরোটা আনসার মেলেনি, তাদের টেনশন নেওয়ার কারণে যদি ফর্মুলা বসিয়ে থাকো আর যদি ঠিকঠাক মান বসো, তাহলে 2 নাম্বার পেয়ে যাবে। দেখো তুমি কোনোদিনও বিনা ছবিতে জ্যামিতি করবে না, ঠিক আছে, কি সম্পদ্য কি উপপাদ্য কি তোমার হচ্ছে ত্রিকোণমিতির যে ম্যাথের কথা বললাম, ঠিক আছে। আর এটা না সবাই ভুল করে, ম্যাথ না পারলে না কেটে দেয়। আরে বাবা, কেন কাটবে, ম্যাথে তো পার্ট মার্কিং থাকে, ম্যাথ না পারলে কেন কাটবে, বুঝলাম না। দেখো যারা তো এবছর 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাদের তো হয়েই গেছে বুঝতেই পারছো, শেষ। বাট পরের বছর যারা ঠিক আছে মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা যদি কেউ ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারলে। ওকে, তো তোমরা হচ্ছে নতুন উদ্যম নিয়ে পড়াশুনো শুরু করো। ম্যাথে দেখো সবচেয়ে সহজ বিষয় যেটা, ম্যাথে 100-তে 100 পাই, ঠিক আছে, সেটা পরের বিষয়। বাট সবচেয়ে বড় বিষয় না, যাদের এক্সাম খারাপ হয় তাদের কোনো রকম ভয় পাওয়ার দরকার না, স্টেপ মার্কিং থাকে। আবারও বলি, তুমি যদি পাটিগণিতে ম্যাথের আনসার করে থাকো, তুমি যদি জ্যামিতিতে ছবি দিয়ে থাকো, ঠিক আছে, তুমি যদি বীজগণিতের কথা বলি, 2-3 লাইন ঠিকঠাকও করে থাকো না, তাহলে কিন্তু তুমি মার্কস পেয়ে যাবে। তো আমি দেখো তোমাদের একটা কথা বলি, যাদের পরীক্ষা ভালো হচ্ছে ফেয়ার অ্যান্ড গুড, অনেকে দেখো 100 পাই, ঠিক আছে, বাট আমি তাদের কথা বলছি না। যাদের এক্সাম খারাপ হয়েছে আমি তাদেরকে বলছি, তোমাদেরই বলছি,
কত মার্কসের আনসার দিয়েছো আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, তুমি আদৌ পাস করতে পারবে কি পারবে না আমি দেখবে, আমার তো এক্সপিরিয়েন্স আছে, আমি বলে দেবো। ঠিক আছে, ওকে, কথা বোঝা গেল? তুমি কমেন্ট করে জানাবে আমাকে, আমি সবার কমেন্টে রিপ্লাই দিই। আশা করি তোমরা আমার ভিডিওগুলো যদি দেখে থাকো, আমি সবাইকে হেল্প করবো আমার যে এক্সপিরিয়েন্স আছে তার বেসিসেই। আর হ্যাঁ, ভালো কথা, আবারও বলছি না, প্লিজ 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 চ্যানেলে সাবস্ক্রাইব করো। যাদের পরীক্ষা ভালো হয়েছে তো ভালোই, বাট যাদের পরীক্ষা ভালো হয়নি তাদেরকে ভিডিওটা শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। তুমিও টেনশন ফ্রি থাকো, সেও টেনশন ফ্রি থাকুক। প্লিজ সাপোর্ট করো আমাকে, লাইক করো ভিডিওটা, আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমার ম্যাথে কত মার্কস পাচ্ছে। 100 হলে তো গুড, আর যদি 100 না হয়, তুমি যদি কম মার্কসের আনসার দিয়ে থাকো, তোমার যদি পরীক্ষা ভালো না হয়, আমি তোমার সাথে সবসময় আছি। ঠিক আছে, তোমাকে হেল্প করবো। কোন কোন ম্যাথ কতটা করেছো আমাকে সেটাও যদি তুমি জানাও না, আমি বলে দিতে পারবো তুমি কত মার্কস পাবে। ওকে, তো টেনশন ফ্রি থাকো, সবাই ভালো থাকো। আর ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি যেন সবার ম্যাথের মার্কস ভালো আসে। ঠিক আছে, কারণ দেখো মাধ্যমিক পরীক্ষা আমি জানি কতটা ইম্পর্টেন্ট। এখানে যারা যদি কেউ ভালো মার্কস পাও না, তো দেখবে লাইফে না আলাদা টাইপসের তুমি মোটিভেশন পেয়ে যাবে। আর যাদের খারাপ মার্কস হবে তাদের কোনো রকমভাবে চিন্তা করার দরকার নেই। পরীক্ষা খারাপ হয়ে গেলে কোনো কোনো ব্যাপার না, জীবনে একটাই পরীক্ষা। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, সেসব নিয়ে আমি যাচ্ছি না। বাট আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাকে কোথায় হেল্প করতে পারি ম্যাথে, আমাকে অবশ্যই জানাবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।